আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইদুর, পেইন কনসালটেন্ট, নাজমুল হাসপাতাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো মানুষের ব্যথার খুব কমন একটি রোগ নিয়ে, সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট পেইন। শোল্ডার জয়েন্টকে পেইন বলতেই আমরা বুঝে থাকি বা বেশিরভাগ সময় মানুষ যেটা ধারণা করে থাকেন ফ্রোজেন শোল্ডার। কিন্তু শোল্ডারের সকল ব্যথাই কি আসলে ফ্রোজেন শোল্ডার? সকল ব্যথাই কি শুধু জয়েন্ট থেকে হয়? কারণ আমরা দেখি আসলে দীর্ঘদিন ধরে মানুষ এই শোল্ডার ব্যথায় ভোগেন, বিভিন্ন ডাক্তার থেকে ডাক্তারের কাছে ভোগেন, কিন্তু এই ব্যথার প্রকৃত কারণ আসলে উদ্ঘাটন হয় না এবং প্রকৃত ট্রিটমেন্ট করাও সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু আধুনিক এই পেইন চিকিৎসায় আমরা শোল্ডার জয়েন্টের যেই সকল কারণে আসলে ব্যথা হতে পারে তার সবগুলো কারণকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব। প্রথমে আসা যাক এই ব্যথার ধরনগুলো কেমন। বেশিরভাগ শোল্ডার জয়েন্টের রোগীরাই বলে থাকেন যে তার কাঁধের এখানে ব্যথা এবং জয়েন্টটাকে তারা উপরের দিকে উঠাতে পারেন না। কারো সাথে ঘাড়ের থেকে ব্যথাটা নেমে আসে, কারো ব্যথাটা শুধু এখানেই লোকালাইজ থাকে সামনের দিকে বা পেছনের দিকে, আবার কারো পুরো হাত বেয়ে নেমে যায় ফোনে পর্যন্ত, কারো হাত পর্যন্ত ব্যথা চলে আসতে পারে। তো আমরা এই ব্যথার ধরন দেখে আগে লোকেট করার চেষ্টা করি ব্যথাটাকে শুধু শোল্ডারে নাকি ঘাড় থেকে আসছে। যদি ঘাড়ের সাথে সম্পর্কিত থাকে তবে কিছু টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঘাড়ের কোনো রগ বা কোনো মাংসপেশির সমস্যার কারণে শোল্ডার পেইন হচ্ছে কিনা। আর এছাড়া যদি শুধু জয়েন্টের ব্যথা যেটা নিচের দিকে নেমে আসছে, পেশেন্ট হাত উপরের দিকে উঠাতে পারছেন না, এর বেশ কিছু কারণ রয়েছে। তবে প্রধান তিনটি কারণ যদি আমরা বলি, একটি হচ্ছে ফ্রোজেন শোল্ডার, যেখানে তার এই জয়েন্ট এবং জয়েন্টের ক্যাপসুলগুলো খুব ঠিকলি অ্যাটাচড হয়ে যায়, ধীরে ধীরে এটা ওঠানোর সক্ষমতা হারিয়ে ফেলেন এবং চারপাশের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এবং প্রচন্ড পেইন মানুষকে আস্তে আস্তে তার কর্মক্ষমতাকে নষ্ট করে দেয়। আরেকটা কমন কারণ হচ্ছে এখানে আমরা যদি এই মডেলটার দিকে একটু খেয়াল করি, এটা যদি শোল্ডার জয়েন্ট হয় তবে এইখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের পেইনের কারণে হতে পারে। আরেকটা হচ্ছে দেখেন এই দুইটা হাড় কিছু মাংসপেশি দিয়ে যুক্ত, 1 2 3 4। তো এই চারটি মাংসপেশির যে লিগামেন্টস এগুলো অনেক সময় ছিঁড়ে যায়, খুব কমনলি ছিঁড়ে যায় এবং এটা একটা পেইনের, শোল্ডার পেইনের মূল কারণ। এটা আসলে এক্সরে করে বা শুধুমাত্র অনুমান করে এটা রোগ নির্ণয় করা সম্ভব হয় না। এই যে এই কার্ডটায় এসে বেশ অনেক রোগীরই ছিঁড়ে গিয়ে এই ব্যথা দীর্ঘমেয়াদী শোল্ডার জয়েন্টের পেইনের কারণ হয়। এবং আরেকটা হচ্ছে এই জয়েন্টের যদি কোনো কারণে ক্ষয় হয়। তো এইগুলোই হচ্ছে মোটামুটি কারণ। এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে, তবে 90% রোগী এই ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসলে আসেন। তো আমরা এখন রোগ নির্ণয়ের জন্য কি করতে পারি? রোগ নির্ণয়ের জন্য আমরা কিছু এক্সামিনেশন করি, রোগীর হাত ওঠার কতটুকু উঠতে পারছে, কোন দিকে মুভমেন্ট করতে পারছে, ব্যথাটা কখন বেশি হয়, রাতে ঘুম ভেঙে যায় কিনা, এই ধরনের কিছু কমন হিস্ট্রি, কিছু এক্সামিনেশনের পরে আমরা পেইন ক্লিনিকে যেটা স্পেসিফিকলি করি সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এটা একটা ইভালুয়েশন এই পেইন চিকিৎসায়। একদম পুঙ্খানুপুঙ্খভাবে কি কারণে তার ব্যথা হচ্ছে সেটা 90 থেকে 95% সময়ই আল্ট্রাসাউন্ড স্ক্যান করে চেম্বারেই বলে দেওয়া সম্ভব রোগীর আসলে ব্যথার মূল কারণটা কি। তো এই যদি এই জয়েন্ট ছিঁড়ে গিয়ে থাকে বা এই জয়েন্টের নিচে কোনো কোথাও পানি জমে গিয়ে থাকে বা এই জয়েন্টের ক্ষয় হয়ে থাকে, ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, সেটা একুরেটলি রোগীর। কারণ আমি আবারও বলছি, সকল শোল্ডার জয়েন্টের ব্যথাই আসলে ফ্রোজেন শোল্ডার নয়। তো ব্যথার প্রকৃত কারণকে জানার চেষ্টা করুন এবং সেটা অনুযায়ী চিকিৎসার প্ল্যান করে থাকেন চিকিৎসকরা। তো যাদের ফ্রোজেন শোল্ডার তাদের জন্য কিছু অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, ওষুধ, কিছু সময় অপেক্ষা করা, ফিজিওথেরাপি। সেটাতে না কাজ না হলে আমরা ইন্টারভেনশনের মাধ্যমে রোগীর জয়েন্টে ইনজেকশন দিয়ে থেকে জয়েন্টের মোবিলিটিটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। যদি ফুল থিকনেস টিয়ার হয় সেক্ষেত্রেও আমরা, পার্শিয়াল থিকনেস টিয়ার যদি থাকে আমরা দেখি, সেক্ষেত্রে পিআরপি রোগীর প্লাজমা থেকে পিআরপি ইনজেকশন করে সেই থিকনেস যেটা ছিঁড়ে গিয়েছে যে অংশটুকু সেটাকে আবার পুনরায় হিলিংয়ে আমরা হেল্প করতে পারি। তো আজ এতটুকুই। ব্যথার প্রকৃত কারণ জানুন, একজন পেইন চিকিৎসকের পরামর্শ নিন এবং দীর্ঘমেয়াদী যে অচল অবস্থা বা কষ্টকর অবস্থা থেকে অতি সহজেই আসলে চিকিৎসা করা সম্ভব এবং পরিত্রাণ দেওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে।